বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। কি বলে যে ভিডিওটা শুরু করব, কোনখান থেকে যে শুরু করব, আসলে সব কিছুই এলোমেলো হয়ে গেছে। মাথাটা মনে হয় যেন গুলিয়ে গেছে, কিছুই মনে নেই বা কি বলবো সামনে কিছুই আমি ভেবে উঠতে পারি না, এরকম একটা অবস্থা আমার। তারপরও যেহেতু বিজনেসটা শুরু করেছিলাম, আপনারা সবাই অনেক সাপোর্ট করেছিলেন। প্রায় 1 মাসের বেশি হয়ে গিয়েছে বিজনেসটা বন্ধ আছে। অনেকগুলো প্রোডাক্টও আনা হয়েছিল বিজনেস বন্ধ হওয়ার আগে। আমার কোনো বোন নেই, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি জানেন, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনাদের মতো হাজারো বোন পেয়েছি আমি। আপনারা যে কত দিক থেকে কতভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন, আমার তখন মাঝে মাঝে মনে হয় আমার বোন নেই। এই ফিলটা আমি তখন করি না। অনেক আপুরা মেসেজ দিচ্ছেন, ফোন দিচ্ছেন, ভয়েস মেসেজ দিচ্ছেন, ফোন দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। সত্যি আপনারা আমাকে না দেখে না শুনে আমাকে এতটা ভালোবাসছেন, আমার মায়ের জন্য অঝরে কাঁদছেন, আমার মায়ের জন্য দোয়া করছেন নামাজে বসে। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আসলে আপনের চেয়ে পর অনেক ভালো, আপনের চেয়ে পর অনেক ভালো। বই পুস্তকে লেখা কিছু কথা সত্যি না হলে কিন্তু লিখতো না। আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম, আমার ভিডিওটা দেখার পর অনেক 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 কমেন্ট এসেছে আমার মায়ের জন্য, যে আপনাদের কতটা মনে কষ্ট, বা আমার মা হারিয়ে আমি যেমনটা কষ্ট পাচ্ছি আপনারাও ঠিক তেমনটাই কষ্ট পাচ্ছেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ে ফিল করি। তো আমার বোনেরা এইভাবেই সব সময় আমাকে ভালোবাসবেন, কোনো ভুল করলে আমাকে শাসন করবেন, ক্ষমা করে দিবেন। একজন আপু কমেন্ট করেছেন, আপুর সঙ্গে ক্রিসেন্ট হসপিটালে আমার আম্মার দেখা হচ্ছিল। আপু বলছে যে আমার আম্মা ওই আপুর সঙ্গে দেখা হওয়ার পর আমার আম্মা ওই আপুর হাত ধরে বলছিল যে তুমি আমার মেয়ের ভিডিও দেখো। তো আপু ওই কথাটাই বলছে যে আন্টির ওই কথাটা শুধু আমার কানে ভাসছে। আমার আম্মা অনেক অনেক ভালো একজন মানুষ ছিলেন। সারা জীবন নিজের পরার কাপড় খুলে তার জায়েদেরকে, বোনদেরকে দিয়ে দিয়েছে। মানুষের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রেখেছে। আমার আম্মা মানুষকে দিতে অনেক বেশি পছন্দ করত। আমাকেও বলে গিয়েছে, মা তুমি মানুষকে দিবা, তোমাকে আল্লাহ দিবে। বিজনেসটা শুরু করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। আমার মা, আমি যখন বিজনেসটা শুরু করলাম অক্টোবর মাসে আমার কাছে এসে লাস্ট 16 দিন থেকে গেল। তখন আমি একটা ভেজিটেবল বাটিকের 3 পিস আমার আম্মাকে দিলাম। ওই 3 পিসটা আসলে আমার জন্য এনেছিল আমার হাজব্যান্ড। তো আমার আম্মা দেখি তাকিয়ে আছে। তো আমার কাছে মনে হলো আমার আম্মার এই 3 পিসটা খুব পছন্দ হয়েছে। আম্মাকে বললাম, আম্মা আপনার কি এটা পছন্দ হয়েছে? আমার আম্মা বলল, তুমি কেমনে বুঝলা মা? এটা বলে একটা হাসি দিল। আমি বললাম, আমি বুঝছি আম্মা, আপনার বাটিকের 3 পিস অনেক পছন্দ, এটা আপনি বানান। আমার আম্মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, মা ঈদে আর কোনো জামা দিবা না আমারে, এইটাই বানাবো, আমি যদি বাচ্চা থাকি তাহলে এইটাই বানাই আমি ঈদে পরবো। ঈদ তো আর আসলো না, কিন্তু আমার মা চলে গেছে, জামাটাও বানায় পড়তে পারে নাই। আর শুধু বলতো, বিজনেস যখন শুরু করছি তখন থেকেই শুধু বলতো, মা গো রোজায় কেমনে কি করবা। মানে আমার কাজের চাপ দেখে আমার আম্মা শুধু চিন্তা করতো যে রোজার মধ্যে আমি কেমনে কি করব। আমার আম্মা বলতো যে রোজার মধ্যে তো তোমার আরো বেশি কাজের চাপ থাকবে, তুমি তখন কিভাবে সামলাবা একা একা। আর বলতো আমার মাটা কত কষ্ট করে সারাদিন দাঁড়ায় থাকে, এই কাপড়গুলো চেক করতে হয়, তারপরে বিজনেসের প্রোডাক্ট সব রেডি করতে হয়। আমার আম্মা 16 দিন ছিল, দেখছে কত কষ্ট করি আমি। তো বারবার সেজন্য বলতো যে আমার মা কেমনে রোজায় সামলাবে সবকিছু। আমার বোনেরা, আমি বারবার বলছি আপনাদেরকে, মা বাবাকে মানুষের কথায় কখনো অবহেলা করবেন না। আমার গত ভিডিওটা দেখার পর কয়েকটা কমেন্ট এসেছে। একজন কমেন্ট করেছেন, আমি কেন সব সময় আমার ভাইয়ের বাসায় আমার মাকে রাখতাম, আমার কাছে রাখতাম না। ওইটা আমার ভাইয়ের বাসা না, ওইটা আমার বাবার বাড়ি, আমার মায়ের সংসার। আমার বাবা একটানা 30 বছরের মতো বিদেশ করেছে। আমার মা অনেক কষ্ট করে বাড়ি ঘর সব কিছু তৈরি করেছে।
তার সংসারটা সাজিয়েছে। তো সেই সংসারটা ছেড়ে সে খুব একটা আসতে চাইতো না। অসুস্থ যখন থাকতো আমি জোর করে আমার কাছে এনে রাখতাম, ডাক্তার দেখানো থেকে শুরু করে সব আমিই করতাম। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন। তো ডাক্তার দেখানো শেষ হলেই আবার চলে যেত। নিজের স্বামী নিজের সংসার ছেড়ে কি কেউ থাকতে চায়? সেজন্যই আমার কাছে কম রাখা হতো। ওইটা ওনার সংসার ছেড়ে তো উনি মেয়ের সংসারে পড়ে থাকবে না, এটাই তো স্বাভাবিক। অক্টোবর মাসে 16 দিন থেকে যখন চলে গিয়েছে তখন আমার হাজব্যান্ডের কাছে না বলে চলে গিয়েছিল। এজন্য আমার হাজব্যান্ড রাগ করেছিল যে মাকে না করলাম আর যেতে ওইখানে। তো মায়ের সংসার ছেড়ে কি মা থাকে আরেকজনের বাসায়? আমার মনের দুঃখ শেষ হবে না এই জীবনে, আমি জানি। আমি মরার আগ পর্যন্তই কষ্ট পেয়ে যাব। সবাই তাই পায়। মা বাবা হারানোর কষ্ট যে এত বেশি, এটা বুঝলে মাকে সবসময় কলিজায় রাখতাম। আমি আপনাদেরকে ড্রেস দেখাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনের কষ্ট এতটা যে আসলে ওই দিকে ফোকাস দিতে পারছি না আমি। আজকে আমি লস প্রাইসে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যে কয়টা ড্রেস দেখাচ্ছি সবগুলো একদম কিনা দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যা প্রোডাক্ট আছে এগুলো সব আমি দিয়ে দিব একদম কেনা দামে। প্রতিদিনই 2টা 4টা করে দেখানোর চেষ্টা করব। ঈদের আগে যদি সম্ভব হয়, ভালো থাকি, বেঁচে থাকি, তাহলে নতুন করে আবার প্রোডাক্ট নিয়ে আসব। সেজন্যই ভাবলাম এখন যা আছে সব কিছু আমি কেনা দামে আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি কথা বলতে বলতে আপনাদেরকে 2টা ড্রেস দেখিয়েছি। 100% কটনের মধ্যে ড্রেসগুলো, হিউজ পরিমাণ কাপড় আছে। 1450 টাকা রেগুলার প্রাইস, আর এখন আমি 1250 টাকায় দিয়ে দিচ্ছি। আর এখন আমি 2টা ড্রেস দেখাচ্ছি, এগুলো 100% কটনের মধ্যে বুকে কাজ করা আছে। ফ্রন্ট সাইডে কিন্তু অল ওভার কাজ করা এবং কালার কম্বিনেশন অনেক সুন্দরের মধ্যে আছে। এই ড্রেসগুলো আপনারা 1150 টাকায় পেয়ে যাবেন। আর প্রথমে যে 2টা দেখিয়েছি সেগুলো 1250 টাকা করে পেয়ে যাবেন আমার পেজ আরিয়ানাস ফ্যাশনে। তো যারা নিতে আগ্রহী, স্ক্রিনে যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। আপনারা এখানে নক দিলেই নিতে পারবেন। ঢাকার ভিতরে হলে 80 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ লাগবে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। যে ড্রেসটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট সহ দিবেন, আপনাদের ড্রেস পৌঁছে যাবে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী। আজকে আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু কোয়ালিটি ফুল। আমার আম্মা মারা যাওয়ার আগে এই ড্রেসগুলো আমি নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। এখান থেকে অনেকগুলো ড্রেস, প্রায় 50টার মতো আমার ননদ নিয়ে সেল করেছে। তো যাই হোক, আর এই ড্রেসটা আপনাদের অনেকের অর্ডার ছিল। আমার আম্মা মারা যাওয়ার কারণে আপনাদের কোনো কমেন্টের বা কোনো মেসেজের রেসপন্স আমি করতে পারিনি। তো যারা চেয়েছিলেন, খুব অল্প কয়েকটা আছে। এটা 1050 টাকা প্রাইস ছিল আগে, 1200 টাকার ড্রেস আমি এখন 1000 টাকা দিয়ে দিচ্ছি। 4-5টার মতো আছে। যার যেটা পছন্দ হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন। শুধু ড্রেসের স্ক্রিনশট দিবেন, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন। ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ লাগবে। আপনাদের অ্যাড্রেসে আপনাদের ড্রেস পৌঁছে যাবে। আমার মায়ের মৃত্যুটা হয়েছে একদম আমার চোখের সামনে, খুব কাছ থেকে মায়ের মৃত্যুটা দেখেছি। আমার মা একটু করেনি, এত সুন্দরভাবে চোখ দুটা বন্ধ করে দিয়েছে। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতবাসী করেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বারবার আমারে বলে গেছে, মা গো এই দোয়াটা পড়বা, কিন্তু এই দোয়াটা পড়বা।